শরীরে কত জোর ফুর্তি কুরকুরানি থাকলে আবহাওয়া আপডেট দেখেও মানুষ বের হয়। এটা আমাকে দেখবেন আজকের এই ভিডিওতে, একদম র ভিডিও ছাড়বো, কোনো কাটাকাটি কোনো কিছু হবে না। আর আপনার ভাইয়া শরীরে কম সুশ্রানি না যে বউকে নিয়ে ঘুরতে হবে। আরে বেটা বিয়ের হয়ে গেছে এত বছর পুরানো একটা বউ, তারপরে বউকে বাইকের পিছনে নিয়ে ঘোরার সক্ষম না। ওয়েদার আপডেট দুইজনই দেখছি, দুইজনই অফিস থেকে ছুটি নিছি, নিয়ে দুইজনই ঘুরতে বেরোইছি। আর আমাদের অফিসগুলো হয়েছে মাশাআল্লাহ ছুটি চাইলেই ছুটি দিয়ে দেয়, কারণ তারাও এতটুকু বিশ্বাস করে যে এরা ছুটিটা কোনো খারাপ কাজে বা অযথা ব্যয় করবে না, নিশ্চয়ই খুবই প্রয়োজন এই জন্য বেড়েছে। তারা তো জানে না আমাদের ভিতরে মাশাআল্লাহ মাশাআল্লাহ এখনও কুটুর কুটুর প্রেম আছে যে আমরা অযথাও ঘুরতে বেরোতে পারি। তেলের দাম বেশি, যে দেখেন তেল খরচ করতে এই ওয়েদার খারাপও বের হয়ে গেছে। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সকলকেই স্বাগতম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। দেখে এই যে দেখেন বাইকের তেল ফুরানোর জন্য আর নিজেদের একেবারে ঠান্ডা জ্বর খারাপ শরীর অসুস্থ বানানোর জন্য এই যে দুজন রাস্তায় নামে পড়ছি। আমাদের মতন কে কে এই কাজগুলো করেন কমেন্টে অবশ্যই বলে বলে যাবেন। ওয়েদার আপডেট দুইজন অফিসে বসে দেখছি, কিন্তু দুইজনেরই প্ল্যান আজকে বাইরে একটু ঘুরবো। তেলের দাম বেশি সেটা ব্যাপার না, কিন্তু দুইজনকে বাইরে প্রেম নিবেদন করতে হবে, এটা হলো ব্যাপার। দুইজন বাইকের পিছনে একটু ঘুরবো, আমারও শখ হয়েছে, আমাকে একটু বাইকে অনেক দিন ঘোরাও না অভিযোগ, তারও একটু সময় পেয়েছে। ঠিক আছে চলো আজকে তোমাকে একটু ঘোরাবো। এই যে দেখেন সেও এই রাস্তায় এই ধরনের মেঘ এত কালো হয়ে আসছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। যদি বুঝতে পারতেন তাহলে বলতেন আপু আপনারাও কিন্তু সক্ষম না। মানুষ কি বলবে, আমি নিজেই বলতেছি মাঝে মাঝে আমার কাণ্ড জ্ঞান বা কর্মকাণ্ড দেখে মনে হয় আমি এইসব এখনও করে বেড়াই। মানুষ আর কি বলবে। আমার জামাই আমারে বাইকের পিছনে নিয়ে সে এমন জোরে বাইক চালাচ্ছে, সে যদি পারতো সে ভিজবে, তার বউটাকে না ভিজায়, সে যদি বাড়ির মধ্যে আনে রাখতে পারতো আলহামদুলিল্লাহ সে খুশি হতো। সে এমন চিপায় চাপায় দিয়ে মানুষকে ঠেলায় ঘুতায় আসতেছে, কিন্তু না কোনোভাবেই সে আসতে পারতেছে না। সে বউকেও কিছু বলতে পারতেছে না, কারণ তারও তো আজকে মুড ভালো, সেও তো আজকে বউকে নিয়ে ঘুরবে। তো আমরা আজকে মূলত গিয়েছিলাম মোতালেব প্লাজায়। আপনাদেরকে খুব ভালো ভালো ভিডিও দিতে পারতেছি না, আমার মোবাইলটার একটু সমস্যা হয়েছিল। তো এই সমস্যাটা সমাধান করার জন্য দুইজন মিলেই গেছিলাম মোতালেব প্লাজায়। আমি একাও যাইতে পারি, কিন্তু না ওই যে জামাইরে বললেই তো জামাই নিয়ে যায়, একা তো যাওয়া যাবে না। ওই যে জামাইরেও টানে টুনে নিয়ে গেছে, জামাইও রাজি, হ্যাঁ বউরে তো একা ছাড়া যাবে না, সুন্দরী বউ মাশাআল্লাহ পুরো রানীর মতন, অথচ না পুরো যাক বললাম না বাকি কথাটা। দেখেন বৃষ্টি আসবে আসবে করে করে দোয়া কালাম কত কিছু পড়ে ফেলছি, কিন্তু বৃষ্টিটাকে থামাইতে পারলাম না। সে অনেক সময় দিছে, কিন্তু রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল। সেদিন আমাদের প্রধানমন্ত্রী আসবে চিনমৈত্রী সম্মেলনে, আর আমাদের রাস্তাটা ওইদিকে, তো আমরা কোনোভাবেই সেখান থেকে সেটা ক্রস করতে পারিনি। রাস্তা পর্যন্ত বৃষ্টিটা চলেই আসলো। আমরা তারপর মেট্রো রেলের নিচে দাঁড়াতে পারিনি, ভাবছিলাম টান দিয়ে আগারগাঁও স্টেশনে আসবো, কিন্তু সেই সুযোগটা পাইনি। তার মধ্যে এত ঝুম বৃষ্টি নেমে গেছে যে দেখেই বুঝতেই পারবেন অনেক ঝুম বৃষ্টি হয়েছে, আর এত পরিমাণে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে। তখন আমরা এখানে বিজয় সরণির এখানেই দাঁড়ায় গেছি। আর এটা মেট্রো রেলের নিচে না, এটা হচ্ছে মেট্রো রেল যে আসে না ওই ইয়েটা। তারপরে বৃষ্টি থামেনি, তারপরে কাক ভেজা হয়ে আমরা বাড়িতে চলে আসছি। এটা আরেক দিনের ভিডিও, তো ওখানে ওই ভিডিওটা অতটুকুই ছিল, পুরো ভয়েসটাও দিতে পারতেছিলাম না, তাই এটা অ্যাড করছি। এটা অ্যাড করার কোনো ইচ্ছা ছিল না। আর বাসায় আসার পরে আমার তো রীতিমতো জ্বর চলে আসছিলো, আর আপনার ভাই আলহামদুলিল্লাহ ভালো ছিল। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন।